জমিনে তুমি নৌকা চালাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম এতটুকু বললেন, আজ তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো, আমাকে নিয়ে বিদ্রূপ করছো, এমন একটা সময় আসবে, সেই সময় আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। তাহলে বুঝতে পেরেছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত কত বছর দিয়েছিল বলেন তো? 950 বছর। হাতে গুনে 40 জন পুরুষ 40 জন মহিলা ঈমান এনেছিল। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো পয়গম্বর, আপনি এভাবে যদি কিয়ামত পর্যন্ত দ্বীনের দাওয়াত দিতে থাকেন, তবুও আর কোন ব্যক্তি ঈমান আনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, যারা এই জমিনে জুলুম করেছে, ওগো আল্লাহ, যারা এই দ্বীন আনবে না, দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে না, ওগো আল্লাহ, তুমি তাদের কাফেরদের কোন গৃহবাসীকে এই জমিনে রাখবে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করলেন না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তুমি আমার তত্ত্বাবধানে আছো, আর যারা তোমার সাথে, আর যারা কুফরি করেছে, আর যারা আমাকে অস্বীকার করেছে, তাদের ব্যাপারে তুমি আমার সাথে কিছু বলবে না। আমি তাদেরকে ডুবিয়ে মারবো এবং তোমাকে আমি হুকুম দিলাম, তুমি একটা নৌকা তৈরি করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করতে শুরু করলো। সেই সময়ের কাফেররা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা করতে লাগলো, বিদ্রূপ করতে লাগলো। ওগো নূহ, তুমি তো পাগল হয়ে গেছো, এই জমিনে কোনো পানি নাই, কিভাবে এই শুকনা জমিনে তুমি নৌকা চালাবে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম এতটুকু বললেন, আজ তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করছো, আমাকে নিয়ে বিদ্রূপ করছো, এমন একটা সময় আসবে, সেই সময় আমি তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব। তাহলে বুঝতে পেরেছেন আমার ভাইরা, এই সমস্ত কাফেররা তারা ঈমান আনলো না, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করলো না। এক পর্যায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্লাবন দিলেন, প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? এই যুগে আলেমদেরকে ঠাট্টা করেছিল তারা আজ এই বাংলা জমিনে আছে নাই। তাদের ক্ষমতা ছিল স্থায়ী